পটলগুলো প্রথমে আমি এইভাবে আস্তে আস্তে করে খোসাগুলো কেটে নিয়েছি। দেখেন পটলগুলো কিন্তু অনেক বড় বড়। এবার আমি এই পটলের এক পাশের মুখ দিয়ে এরকম একটা খুন্তির সাহায্যে এর পিছনে যে ছোট অংশ আছে সেটা দিয়ে পটলের মুখ ছিদ্র করে ভিতর থেকে যে দানা আর শ্বাস আছে সেগুলো আমি বের করে নেব। ছোট চামচের পিছন দিয়েও কিন্তু এটা করা যায়। এভাবে পটলের ভিতরে ঘুল্লি দিলে ভিতর থেকে সব বের হয়ে আসবে। এভাবে প্রতিটা পটলের ভিতর থেকে আমি দানা আর শ্বাস বের করে নেব। সব কয়টা পটল থেকে আমার দানা বের করা হয়ে গিয়েছে, এক মাথা কিন্তু আটকানো আছে। সে যেভাবে এখন কুচো চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো অনেক সুন্দর পরিষ্কার আর খেতেও অনেক মজা লাগবে। এদিকে একটা কড়াইতে আমি অল্প একটু পেঁয়াজ আর রসুন ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেব হলুদ, স্বাদ মতো লবণ, শুকনো ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নেব। এদিকে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাখানো চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। পটল নেব আর ভেজে রাখা চিংড়ি মাছ পটলের ভিতরে পুরে দেব। এভাবে প্রতিটা পটলের ভিতরে আমি চিংড়ি মাছ ভালোভাবে পুড়িয়ে দেব। এবার আমি পটলগুলোয় হালকা একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে তেলে ভেজে নেব। এবার আমি এগুলো উঠিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গিয়ে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এবার দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া। এরপরে আমি দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এবার আমি কয়টা কাঁচা ঝাল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ঝোল। ঝোল ভালোভাবে ফুটে উঠছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটু জ্বালিয়ে নেব। পটল রান্না হয়ে গিয়েছে। এবারে হালকা একটু গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব।
বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পটলের দারুণ একটি রেসিপি। আর এই পটল এভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু ভালোই জমে যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।